আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি আজকে কচুর মুখির ভর্তা করব। আমি প্রায় 8-10টা মুখি সিদ্ধ করে নিয়েছি এবং আমার একটা অভ্যাস আছে সব কিছুতে আলু দেয়া, সাথে একটা আলুও সিদ্ধ করে নিয়েছি, ছোটো আলু। এই সিদ্ধ করে চটকে দিয়েছে আমার বৌমা। কাঁচামরিচ কুচি, মুখির মধ্যে অনেক জাল দিতে হয়, তারপরেও আমি জাল এত বেশি দেই নাই। 3টা মরিচই দিছি, এগুলা তেমন জাল না। মরিচ, লবণ আর কাঁচা পেঁয়াজ। আমার কাছে মনে হয় যে কাঁচা পেঁয়াজ দিয়ে মুখি ভর্তা করলে খেতে ভালো লাগে। এখন আমি লবণ দিয়ে প্রথম পেঁয়াজটাকে একটু নরম করে নিব। এখন সব একসাথে মাখিয়ে নিব। এই খেতে তো ভালো লাগে, কিন্তু এই যে পিছলা পিছলা এইটার জন্য আমার তেমন আগ্রহ হয় না। কিন্তু আজকে আমার ধনিয়া পাতা নাই, ফ্রোজেন আছে, তো ফ্রোজেন দিলে আমার মনে হয় না ভালো লাগবে খেতে, কারণ এটা তো আর আগুনে যাবে না, সেজন্য আমি দিচ্ছি না ফ্রোজেনটা। আসলে এখন বাজারের একটু সমস্যা হয়ে গেছে, বৃষ্টির মধ্যে আমার হাজব্যান্ডকেও পাঠাতে পারি না, আর প্রত্যেক দিন বৃষ্টি তো লেগেই আছে। এখন একটু সরিষার তেল দিব। কেউ বানিয়ে দিলে খেতে ভালো লাগে, কিন্তু এই যে পিচ্ছিল ভর্তা বানানোর সময় এইটাই ভালো লাগতেছে না। আমার বৌমাকে বলেছিলাম, ও বলছিল যে মামনি আমি করে দিব। ওর একটা কল আসছে, আমি ভাবলাম আচ্ছা আমি করে ফেলি। একটু লবণ চেক করে দেখি। লবণ ঠিক আছে। এই হয়ে গেল আমার ভর্তা। আমি এর মধ্যে আর একটু চিলি ফ্লেক্স দিব, তাহলে দেখতেও সুন্দর হবে। ধনিয়া পাতা থাকলে সবুজ সবুজ দেখা যেত, ধনিয়া পাতা যখন নাই আর কি করব। এই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আমার বৌমা ফোন করে আসি, দেখবে ওর শাশুড়ি ভর্তা বানিয়ে ফেলছে, বলবে মামনি কী জন্য বানাইছেন, আমি তো বানাতাম। এই শাশুড়ি বউ মিলেমিশে কাজ করলে কারোর গায়ে লাগে না, সুন্দর হয়ে কাজও হয়ে যায়, আর এটা একটা আনন্দ। আপনারা যাদের ঘরে বউ শাশুড়ি আছেন এইভাবে ভাগাভাগি করে, আমার ছোট বুদ্ধি যা আসে মাথায় বললাম, আপনারা কেউ কিছু মাইন্ড করিয়েন না। ভাগাভাগি করে কাজ করলে কোনো সমস্যা হয় না। কে বলে শাশুড়ি বউয়ের মধ্যে যুদ্ধ লেগে থাকে, এটা বুয়া কথা। আগে বৌমাকে আদর করতে হবে, পরের বাড়ির মেয়ে, তারপরে বৌমা আদরটাকে নিবে। আর প্রথম থেকে যদি শাশুড়িরা আদর না করে তাইলে বৌমা এটা নিতে পারে না। আমি একটু ডেকোরেশন করে নিলাম। 2টো কাঁচামরিচ, আমার কাঁচামরিচের মধ্যে পাকা নাই, থাকলে লাল কালার ভালো লাগতো। তারপরে বলবেন আমার ডেকোরেশনটা কেমন হলো। আর খেতে কি বলবো, অসম্ভব মজা হয়েছে। তারপরে আমি একটু তেল ছড়িয়ে দিই, এটা জাস্ট ডেকোরেশনের জন্য। এখন বলেন কেমন হয়েছে। আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাইলে খেয়ে বলতেন যে কেমন হয়েছে। এখন আর খাওয়াতে তো পারলাম না, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।